ओं निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामि। पिता सर्गपिता धर्मो पिता हि परमं तपः पितरि प्रतिमापन्ने प्रियन्ते सर्वदेवता। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर आतुल चरणे भूलुण्ठित प्रणाम जानाई। आज एक विशेष दिन महालया एवं এই দিনটি পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের শুরু এবং তার সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ ভাব আন্দোলনে পূজ্যপাদ স্বামী অখণ্ডানন্দজি মহারাজের পুণ্য আবির্ভাব তিথি। তাই আজকের এই দিনটিতে আমরা মহালয়ার কথা, পিতৃতর্পণের কথা স্মরণ মনন করব। পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের শুরু মহালয়া বলতে আমরা এটাই জানি। আর দেবীপক্ষের শুরু মানে মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার আরাধনাসন এবং একই সঙ্গে দুর্গাপুজোর দোরগোড়ায় চলে আসা। পিতৃপক্ষের শেষে মহালয়ার দিন ভোরবেলায় পূর্বপুরুষদের স্মরণ করে বাঙালিরা তর্পণ করেন। পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় পিণ্ডদানও করা হয় এবং মহাভারতের সঙ্গেও এই মহালয়ার যোগ রয়েছে। কর্ণকে সবাই দাতা কর্ণ হিসাবেই আমরা জানি। আর তাঁর সেই ভালো কাজের জন্য মৃত্যুর পর তিনি স্বর্গে গেলেন। সেখানে তার আত্মা খাবার চাইলেন, তাকে সোনা এবং রূপো দেয়া হলো। কর্ণ অবাক হয়ে গেলেন। যমরাজকে এর কারণ জিজ্ঞাসা করাতে তিনি বললেন, কর্ণ মর্তে সারা জীবন মানুষকে সোনা রূপো হিরে জহরত দান করে এসেছেন, কিন্তু কখনো কাউকে খাবার দেননি, এমনকি নিজের পূর্বপুরুষদেরও তিনি খাবার দেননি। তাই স্বর্গে এসে তাঁর এই পরিণতি। কর্ণ তখন বললেন যে তিনি তার পূর্বপুরুষদের চেনেন না। যমরাজ তখন কর্ণকে 14 দিনের জন্য মর্তে পাঠালেন। কর্ণ সেই 14 দিনে পৃথিবীর বিভুক্ষ মানুষকে পেট পুড়ে খাওয়ালেন, তারপর স্বর্গে ফিরে গেলেন। এবার তাকে নানান ধরনের খাবার দেয়া হলো। অনেকেই মনে করেন কর্ণের এই 14 দিনের মর্ত সফরই হচ্ছে পিতৃপক্ষ, দেবীপক্ষ ও মহালয়ার সময়কাল। সেই থেকেই এই মহালয়ার দিন পূর্বপুরুষদের অন্নদানের প্রথা চলে আসছে এবং এই তর্পণে আমরা বারবার স্মরণ করি সেই পিতৃমাতৃকুলকে আবাহন করে জলদান। শুধু পরলোকগত প্রিয়জন নয়, অচেনা অপরিচিত অধার্মিক সকল জীবকে উদার কণ্ঠে আহ্বান জানিয়ে আমরা বলি, এসো তোমরা জলপান করে তৃপ্ত হও। আব্রহ্মস্তম্ভ পর্যন্তং জগৎ তৃপ্যতু। এই বায়ু পুরাণ, স্কন্দ পুরাণ, গয়া মাহাত্ম্যে এই পিতৃমাতৃতর্পণের কথা উল্লেখ রয়েছে এবং অনেকেই এই তর্পণ এবং পিণ্ডদান করতে গয়া, পুষ্কর, বদ্রীনাথ, রামেশ্বর প্রভৃতি তীর্থে যান, কিন্তু পঞ্চপ্রয়াগে কেউ যান না। দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ আর বিষ্ণুপ্রয়াগ। এছাড়াও রয়েছে সোনপ্রয়াগ আর কেশবপ্রয়াগ। এই পঞ্চপ্রয়াগে কিন্তু এই পিতৃতর্পণ করা হয়ে থাকে এবং সেই তর্পণে আমরা জানি যে শাস্ত্রের নিয়ম অনুসারে কুশের অঙ্গুরীয় ধারণ করে কপালে, বুকে, কণ্ঠে, কর্ণযুগলে, নাভিদেশে গঙ্গামাটির তিলক কেটে পিতৃস্তুতি করতে হয়। নমো পিতা স্বর্গপিতা ধর্মপিতা হি পরমং তপ পিতরি প্রিয় প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বলা হয়, পিতৃন্নমস্যে দিবিচে চ মূর্ধ্বা স্বাধুজ কাম্যফলাভিসন্ধো প্রদানো স্বক্তা সকলেপ্সিতাণং বিমুক্তিদা জেহেন বিসংহিতেষু। এবং পুনরায় কৃত অঞ্জলি হয়ে বলতে হয়, নমো
পিতৃচরণেভ্যো নমো নমো মাতৃচরণেভ্যো নমো, এবং শেষে বলতে হয় নমো নারায়ণায় নমো। আমরা এই তর্পণের কথা যখনই স্মরণ করি তখন মনে হয় যে তর্পণ মানে সেই উত্তর পুরুষের জল গ্রহণ করে পূর্বপুরুষরা যেন একটা আত্মিক প্রশান্তি এবং তৃপ্তিতে ভরে যান। সৃষ্টিকর্তা ব্রহ্মার সৃষ্টিকর্ম নিয়ে তিনি ব্যস্ত। তার অঙ্গ থেকেই তিনি শুরু করেছিলেন, সৃষ্টি করেছিলেন পুরুষ এবং প্রকৃতি। প্রকৃতির গর্ভে সৃষ্টি করলেন বিরাটকে, এরপর সৃষ্টি করলেন মনু, এবং এইভাবেই সৃষ্টির প্রসার হলো। সৃষ্টির উন্মাদনায় যখন ব্রহ্মা মগ্ন, একসময় হুঁশ ফিরতে তিনি দেখলেন জগৎ সংসার তাঁর সৃষ্টিতে ভর্তি, কোনো সৃষ্টিরই ধ্বংস নেই, সবই স্বমহিমায় বিরাজমান। এদিকে ব্রহ্মার সৃষ্টিভারে ধরিত্র দেবী ভীষণভাবে পীড়িতা। তিনি কাতর কণ্ঠে ব্রহ্মাকে বললেন, আপনি আমাকে বাঁচান, আপনার সৃষ্টির ভার আমি আর বহন করতে পারছি না। ধরিত্রীকে রক্ষা করার জন্য ব্রহ্মা তার তেজ থেকে নির্বিচারে লোক সংহারে মেতে উঠলেন। অবশেষে মহাদেব ব্রহ্মাকে বললেন, তোমার প্রাণঘাতী ভীষণ তেজ সংবরণ করে সৃষ্টিকে রক্ষা করো, বন্ধ করো এই লোকসংহার এবং ধ্বংসলীলা। মহাদেবের নির্দেশে নিজের শরীরের এই ভয়ঙ্কর তেজরূপ অগ্নিকে নিজের মধ্যে আত্মসাৎ করলেন ব্রহ্মা। পলকে সৃষ্টি হলো এক নিকষ কালো রঙের নারী মূর্তি, এবং কালো লাল বর্ণের মিশ্রণে তৈরি তার পরনের কাপড়। চোখের ভেতরের রং ঘোর কালো, মুখ এবং জিভ রক্তবর্ণের। মুখে তার কোনো অভিব্যক্তি নেই, তিনি দিব্য অলঙ্কারে সজ্জিতা। ব্রহ্মা তার নাম দিলেন মৃত্যু। পণ্ডিত থেকে শুরু করে মূর্খ, শিশু, বৃদ্ধ কেউ যেন বাদ না যায়। মৃত্যু দেবী এই ব্রহ্মার আদেশ শুনে পাপের ভয়ে ভয়ঙ্করভাবে বিচলিত হলেন। তিনি করজোড়ে কাতর অনুরোধ করলেন এই আদেশ দানে বিরত হন, কিন্তু ব্রহ্মা কর্ণপাত করলেন না। এই অবস্থায় মৃত্যুদেবী ব্রহ্মার সামনে মাথা নিচু করে দাঁড়ালেন। শেষে ব্রহ্মা তার উপর প্রসন্ন হলেন। মৃত্যুদেবী লোকসংহার না করে ধেনুক তীর্থে এক পায়ে দাঁড়িয়ে কঠোর তপস্যা শুরু করলেন, এবং তারপর তাকে দর্শন করিয়ে মৃত্যুদেবী প্রসন্না করলেন, এবং ব্রহ্মা বললেন, হে দেবী, লোকসংহারই তোমার ধর্ম, তাই স্বধর্ম পালনেই তোমার মঙ্গল, কোনো পাপ বা অমঙ্গল তোমাকে স্পর্শ করতে পারবে না। এইভাবেই আমরা জানি যে যে জন্মেছে কোনো সময় না কোনো সময় সে মারা যাবেই। মৃত্যুর কড়াল গ্রাস থেকে কারোর কোনো নিস্তার নেই। এই মৃত্যুর পর জীবাত্মার কি হয়? শ্রদ্ধা থেকে শ্রাদ্ধ। শ্রদ্ধা মানে অতি গভীর বিশ্বাস, যা থেকে মনের ভালো লাগা, প্রশান্তি তৈরি হয়। সেজন্য বিভিন্ন শাস্ত্র পুরাণ অনুসারে সূর্যপুত্র মনুকে শ্রাদ্ধদেব বলা হয়, কারণ তিনি শ্রদ্ধাকে বিয়ে করেছিলেন। এবং অনেক পণ্ডিত মনে করেন এই মনুই হলেন প্রথম পুরুষ যিনি ভারতে শ্রাদ্ধকল্প শুরু করেছিলেন। শাস্ত্রীয় বিধানে সেজন্য বলা হয় সেই মাটিতে বিছানো কুশের ওপর পিণ্ড রেখে পিণ্ডদান করা, এবং তারপর জল প্রক্ষণ করে পিতৃগণের উদ্দেশ্যে সেই জলতর্পণ করা। এবং এই তিনটি পিণ্ডই সেই সনাতন পিতৃগণের উদ্দেশ্যে, পিতা, পিতামহ এবং প্রপিতামহ। এইভাবে পিণ্ডদান করা হয়। হিন্দু সংস্কৃতিতে এই মহালয়া দিনটিকে গুরুত্বপূর্ণ। মহালয়া শব্দটি তিথি হিসেবে স্ত্রীলিঙ্গ। আসলে মহালয় শব্দ থেকে এই মহালয়া এসেছে। সব আত্মার লয় হয় পরমাত্মায়, আর পরমাত্মা হলো পরব্রহ্মস্বরূপ, যা মহালয়। তাই এই বিশেষ তিথিতেই সম্ভব হয় পরম এবং চরম লয়। তাই অমাবস্যাটিই হচ্ছে মহালয়া। আবার এই মহালয়া তিথি একদিকে পিতৃপক্ষের সমাপ্তি ঘোষণা করে, দেবীপক্ষের সূচনা বা মহাদেবীর আগমন বার্তাকে সূচিত করে। স্মৃতিকাররা এই দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন ধর্মীয় ক্রিয়াকর্মের বিধান দিয়ে মহালয়ার দিনটিকে বিশেষ মহিমায় মহিমান্বিত করেছেন। শ্রেষ্ঠ স্মৃতিকার রঘুনন্দনের তিথিতত্ত্ব, গোবিন্দনন্দনের বর্ষক্রিয়া কৌমুদী, রুদ্রধরের বর্ষকৃত্য
প্রভৃতি একাধিক শাস্ত্র এই ক্রিয়াকর্মের জন্যে পাওয়া যায়। হরিদাস সিদ্ধান্ত বাগীশ মহাশয় বিভিন্ন শাস্ত্রের একাধিক উদ্ধৃতি দিয়ে তার স্মৃতি চিন্তামণি গ্রন্থে বলেছেন যে অপরপক্ষের প্রতিপদ থেকে 15টি তিথিতে পার্বণ বিধিতে শ্রাদ্ধ করা উচিত। পিতৃগণের অপর নাম বা আরেকটি নাম হচ্ছে অপর, তাই কৃষ্ণপক্ষটিকে পিতৃপক্ষ বা অপরপক্ষ বলা হয়। পূর্বপুরুষদের পরিতৃপ্তি বা শান্তিবিধানের জন্য উত্তর পুরুষরা এই কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি থেকে আরম্ভ করে সমস্ত কৃষ্ণপক্ষটিতেই প্রতিদিন তিল তর্পণ করেন। আর এই তিল তর্পণ ক্রিয়ার সমাপন হয় মহালয়ার পার্বণ শ্রাদ্ধের মাধ্যমে। এবং এই শ্রাদ্ধানুকল্প ভোজ্যদান, পিণ্ডদান, অন্নজল দান এর বিধান শাস্ত্রে রয়েছে। শাস্ত্র মতে বলা হচ্ছে দেবতা, ঋষি আর পিতৃমনুষ্যদের জল অঞ্জলি দানে তৃপ্ত করাই হচ্ছে তর্পণ। তর্পণ শব্দের মানে হচ্ছে তৃপ্ত করা, এবং এই তর্পণ দুই প্রকার, নিত্য তর্পণ আর স্নানাঙ্গ তর্পণ। জল হচ্ছে তর্পণের একটা প্রধান উপাদান, তাই স্নানের সঙ্গে তর্পণের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। ভগবান মনুর মতে প্রতিদিন স্নানের পর দেহ শুদ্ধ করে তবেই দেবতা, ঋষি, পিতৃগণের তর্পণ করতে হবে। শুচিশুদ্ধতার জন্যই স্নান দরকার, কারণ শুদ্ধ দেহেই এই তর্পণ করতে হয়। বলা হচ্ছে যে এই মহালয়া অমাবস্যাকে পিতৃকর্মের শ্রেষ্ঠক্ষণ বলে মনে করা হয়। এবং এই তর্পণের কিছু বিশেষ নিয়ম রয়েছে। যে কোনো স্থানে তর্পণ করা যায় না। শাস্ত্রে বলা হয়েছে তর্পণের উপযুক্ত স্থান। বিষ্ণু বলছেন আর্দ্র অবস্থায় জলে স্থিত হয়ে দেব, ঋষি ও পিতৃতর্পণ করবে, আর বস্ত্র পরিবর্তন করতে হলে তীরে এসে তর্পণ করবে। জলে দাঁড়িয়ে তর্পণ করলে নাভিমাত্র জলে আর অল্প জলে উপবিষ্ট হয়ে তর্পণ করতে হয়। এই বিষয়ে ব্যাসবাক্য হচ্ছে নাভির ঊর্ধ্বে আয়ু হরণ করে, আর নাভির নিচের ভাগে জল থাকলে তা তপক্ষয় করে। তাই নাভি সম জলে দাঁড়িয়ে স্নান বা তর্পণ বিদেহ। সব দিনে তিল তর্পণের বিধান নেই। রবিবার ও শুক্রবারে, সপ্তমী, দ্বাদশী তিথি, সংক্রান্তি আর অমাবস্যায় শ্রাদ্ধ ভিন্ন অপর শ্রাদ্ধ দিনে ও জন্মদিনে জলে তিল না দিয়ে তর্পণ করতে হয়। এবং বিশেষ কিছু নিষিদ্ধ দিনে তিল তর্পণ করা যায়। পুত্র পৌত্র না থাকলে পতিহীনা শ্রীমত্বা, স্বামী, শ্বশুর, শ্বশুরের পিতা এই তিনজনের তর্পণ করতে পারেন। কালাশৌচ থাকাকালীন পিতৃমাতৃ প্রেত অবস্থায় থাকার সময় শুধুমাত্র তাঁদেরই তর্পণ উত্তরপুরুষ করে থাকেন। অর্থাৎ এইভাবে কিছু বিধিনিষেধ তর্পণের রয়েছে। এবং এই জলদান করতে করতে বলতে হয় ওং যোমায় ধর্মরাজায় মৃত্যবে চান্তকায় চ বৈবস্বতায় কালায় সর্বভূতক্ষয়া চ ঔণ্ডুম্বরায় দগ্ধায় নীলায় পরমেষ্টিনে বৃকোদরায় চিত্রায় চিত্রগুপ্তায় বৈ নমো। এবং ওই সব শেষে সবাইকে তৃপ্তি। 10 জন ঋষির তর্পণ করার পর, পিতৃমাতৃ তর্পণ করার পর ওই আব্রহ্মণ্য ভুবলল্লোকাদেবর্ষি পিতৃমানবা মায়া দত্তেন তয়ে তৃপ্পন্তু ভুবনত্রয়ম। অর্থাৎ পূর্বপুরুষকেই স্মরণ মনন দানই হচ্ছে প্রকৃত শ্রাদ্ধ বাবা মানস তর্পণ। এবং এই তর্পণের কিছু কিছু আশীর্বাদও রয়েছে, কিন্তু আমরা মনে রাখতে হবে যে তর্পণ করে তারপর দৈবকর্ম করা উচিত। ভগবান মনু, কপিল বলছেন প্রতিটি ধর্মেই পূর্বপুরুষ উত্তরপুরুষ দ্বারা পূজিত হয়ে থাকেন। পূর্বপুরুষদের থাকার জায়গা হচ্ছে পিতৃলোক। ভুব স্ব মহ জন তপ ও সত্য। শাস্ত্র বর্ণিত এই 7টি লোকের পরও আরও 3টি লোক আছে, ভূলোক, দুলোক, অন্তরিক্ষ। এখানে ভূ মানে পৃথিবী আর দু মানে আকাশকে বোঝায়। অর্থাৎ এই আকাশের বাইরে যে লোক রয়েছে সেটাই হলো পরলোকগত পিতৃপুরুষদের পিতৃলোক। এটি দেবতাদের স্বর্গলোকের মতন সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্যমণ্ডিত এবং সুন্দর। সেজন্য নাম, গোত্র, মন্ত্র এই 3-এর সমন্বয়ই পিতৃগণের কাছে সেই
তর্পণের যে শ্রদ্ধা সেটা বহন করে, আর এই তৃপ্তি এইভাবেই তাদের অনুগমন করে। সেজন্য তর্পণ না করলেও যেটি হয় যে তৃষিত পিতৃগণ উত্তরপুরুষের কাছে জল না পেলে তারা রুষ্ট হন। তারা তখন উত্তরপুরুষের রুধির পান করেন এবং তাদের লোকে তারা ফিরে যান। সেজন্য এই তর্পণে বারবার শ্রদ্ধা ভক্তি সহ তিল জল তর্পণ পিতৃপুরুষদের উদ্দেশ্যে পরিতৃপ্তিতা বা প্রসন্নতাই বোঝায় এবং শত্রু বিজয়, কর্মের উন্নতি, প্রসার, যশ প্রাপ্তি এগুলোরও অধিকারী হওয়া যায়। চরম বিপদ আপদ, মৃত্যু, ভয়, দুর্ঘটনার হাত থেকে উত্তরপুরুষকে পূর্বপুরুষরা রক্ষা করেন, তাই সেটিকেও সর্বদা মনে রাখতে হয়। অর্থাৎ এই তর্পণ আমাদের বারবার একটি শ্রদ্ধার কথা স্মরণ করিয়ে দেয়। হিন্দু ধর্মই এই শ্রদ্ধার কথা বলে, পবিত্রতার কথা বলে এবং এই তর্পণে তুষ্ট হয়ে আমাদের বারবার মনে রাখতে হয় যে পিতৃগণ আমাদের শুভ ফল দেন। সৌর আশ্বিনের কৃষ্ণপক্ষই হচ্ছে মহালয়া। তাই পূর্বপুরুষদের এই পরম তৃপ্তি এবং শান্তি লাভ সম্ভব হয় স্বর্গ বা মোক্ষ লাভের মধ্যে দিয়ে। সব আত্মার লয় এই যে হয় পরমাত্মায়, আর পরমাত্মাই হলো পরব্রহ্ম বা মহালয়। তাই এই বিশেষ তিথিতেই এইটি আমাদের বারবার স্মরণ করতে হয়। সেজন্য এই আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই অঞ্জলি প্রদানের মধ্যে দিয়ে আমরা উত্তরপুরুষ যেন সর্বদা প্রার্থনা করি পূর্বপুরুষের কাছে যে হে স্বধাভু পিতৃগণ আমাদের প্রতি সদা প্রসন্ন হন। নমস্কার, ধন্যবাদ। আজ সন্ধ্যায় আমরা শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে যাব এবং শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের সন্ন্যাসিনী মাতাদের আমরা আজকে সেবা, পূজা, অর্ঘ্য নিবেদন করব। তাদের তো বস্ত্র আমরা দিতে পারি না, কারণ সন্ন্যাসিনীদের বিশেষ গৈরিক বেশ, বিশেষ করে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের, সেটি আমরা সংগ্রহ করা খুবই দুষ্কর। তাই তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেটি আমরা তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। এবং নিউ টাউনের এক ভক্ত মা, তিনি এই মায়েদের প্রয়োজনীয় দ্রব্যাদির জন্য একটু বিশেষ সেবা পূজার কথা বলেছেন। সেজন্য আমরা মায়েদের এই আসন্ন শীতকাল আসছে সেই উপলক্ষে বড়লিন এবং আরও অন্যান্য প্রয়োজনীয় যে দ্রব্য সেটি তুলে দেব। আপনারা ছবি অবশ্যই পাবেন। যারা এই সেবা কাজে পাশে থাকছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। মহালয়ার এই পুণ্য দিনে আমরা সেটি করার সুযোগ পাব। এবং আসন্ন দুর্গা মহাষষ্ঠীতে আমরা অবশ্যই বাচ্চাদের নিয়ে পূজা পরিক্রমায় বেরোবো। সেখানে আমাদের বিশেষ অনুরোধ রইল যে বয়স্ক মানুষরা এলে একটু কষ্টই হবে এবং অনেকটি সেটি ব্যয়সাধ্য, পরিশ্রমসাধ্য, অনেক কিছুই ব্যাপার আছে তার মধ্যে। তাই ইয়ং মানুষই আমাদের এই ছোট্ট টিমে প্রতি বছর যান, আমরা তাদের নিয়েই করব। কিন্তু সত্যি সত্যি যদি বিশ্বাস রেখে আমাদের পাশে থাকতে চান তাহলে অবশ্যই এই সেবাযজ্ঞেও আপনারা হাত প্রসারিত করতে পারেন। সকলকে পুনরায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজ দেবীপক্ষের সূচনা, তাই আজই সমস্ত গুরুজনদের আমার প্রণাম নিবেদন করছি। আমার পিতা, প্রপিতামহ, আমার সমস্ত প্রিয়জন, আত্মীয়জনের উদ্দেশ্যে মানস তর্পণটি আজকে করলাম। আমার জ্যাঠামশাই, আমার দাদু, তাদের উদ্দেশ্যে মানস তর্পণ করলাম। আমার এক প্রিয় বন্ধু ৮০ বছরের শ্রীশচন্দ্র মুস্তাফি, যিনি আমাকে অগণিত পুস্তক দিয়ে ভরিয়ে দিয়েছেন রামকৃষ্ণ জগতের, তাকে বিশেষ করে আজকের এই তর্পণের পুণ্যলগ্নে স্মরণ করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের আসন্ন দুর্গাপূজা সকলের খুব আনন্দ কাটুক, সুন্দর হোক এবং আমাদের আধ্যাত্মিক জীবনে আমরা যেন এগিয়ে যেতে পারি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম
প্রাণারাম প্রাণারাম প্রাণারাম প্রাণারাম